তো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি কিন্তু একটি কাঠ কাঠ ঠোকরানো ছাউ নিয়ে আসছি। এই কাঠ ঠোকরানো ছাউটা আনার জন্য আমাকে বাসার থেকে অনেক বেশি কথা বলেছে। তাতেও কিন্তু আমি কিছু মনে করিনি। কারণ কি জানো, এই কাঠ ঠোকরানো ছাউটা আমি আনছি আমাদের পাশে গেছিলাম এক বাসায়। তখন যেই দেখি যে ওখানে বড় একটি গাছ কেটেছে। গাছ কাটার পরে যারা ওই গাছ কাটছিল তারা দেখি যে এই ছাউটা হাতে নিয়েই করতেছে আর বলতেছে এই গাছ থেকে এই তোমাদের এই গাছটা দেখাই, দেখো এই গাছটা, এই যে এই গাছ কাটছে, এই গাছ কিন্তু কাটা হয়ে গেছে। এই গাছ থেকে নিয়ে আসছি আমি। ওই গাছ থেকে ওই দেখছি যেরকম নিয়ে যায়, পরে দেখলাম যে ওরা অন্য কারোর হাতে দিয়ে দেবে, দিয়ে দিলে তো এই বাচ্চাটাকে মেরে ফেলবে। এই জন্য ভাবলাম যে নিয়ে যাই, ওকে নিয়ে যেভাবে ওকে বাঁচাতে হবে। দেখো, আমি কিন্তু এটা আনার জন্য অনেকজন আমাকে অনেক বেশি কথা বলেছে যে এ পালবি কীভাবে, কী করবি কীভাবে, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি ওকে রীতিমতন খাবার খাওয়াই যাচ্ছি। এবং আমার যে মোনা আছে, মোনা কিন্তু পাশে বসে বসে আছে। ও দেখতেছে যে বাসায় আবার কাকে নিয়ে আসলো। দেখো, আমি কিন্তু ওকে প্রথম 2 দিন কয়ার এনে খাওয়া হয়েছিলাম। আজ 2 দিন হয়েছে, এর জন্য আমি খাবার আনতে পারিনি। ওর জন্য হ্যান্ড ফিডিং আনবো, এনে ওকে খাওয়াবো। খাওয়ানোর পরে অবশ্যই ছেড়ে দিতে পারি, না হলে যদি হয় শিকারিও করতে পারি। কারণ আমার একটা কবুতরের বাচ্চা আছে, ওর সাথে হয়তো ওকে রাখতে পারি। কিন্তু আমার কবুতরের বাচ্চাটা খুবই রাগী, এর জন্য ও কিন্তু অনেক ওকে ঠুকরায়। এর জন্য ওর সাথে দিতে পারি না। দেখো, কাঠ ঠুকরানো, ও খালি ব্যাকের দিক যায়। দেখো,